আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরে রান্না করব আমি ডাটা দিয়ে, মাছ দিয়ে, আর হলো ভেন্ডি ভাজি। আর দুপুরে কী কী খাবো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো আরেকটা কথা, ডাটা শাককে কোন অঞ্চলে কোন নামে ডাকে অবশ্যই জানাবেন। তো আমাদের অঞ্চলে ডাটা শাককে মাইলা বলে। আর আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে যে আমার গ্রামের বাড়ি কোথায়। তো আমার গ্রামের বাড়ি কোথায় সেটা তো আমি বলতে পারবো না, আর আমি বলতে চাচ্ছি না আসলে। তো আমাদের অঞ্চলে মাইলা বলে। তো কোন অঞ্চলে মাইলা বলে অবশ্যই জানাবেন, দেখি আপনারা আইডিয়া করতে পারেন কি না আমার গ্রামের বাড়ি কোথায়। তো যাই হোক, মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে মাছ ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা বাদামি কালার হলে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে আমি এখানে ডাটাগুলো দিয়ে দেব। তো এই তো ডাটাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, কারণ এটা একটু সিদ্ধ হতে হবে। তো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি একটা টমেটো আর 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব। তো পানিটা বলক আসলে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে দেব। ঝোলটা কমে আসলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এই তো তৈরি হয়ে গেল ডাটা তরকারি। তো এখন আমি ভেন্ডিগুলো ধুয়ে ভালো করে কেটে নেব। এত পরিমাণের গরম পড়েছে যে মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, তারপরও রান্না করতেছি। এখন কি আর করার, খেতে হলে তো রান্না করতেই হবে। যেহেতু আমার শাশুড়ি মা বাসায় নেই, উনি থাকলে হয়তো বা হেল্প করতেন, হয়তো বা না, অবশ্যই হেল্প করতেন। উনি থাকলে তো আমার কোনো টেনশনই থাকে না। তো যাই হোক, আমার ভেন্ডি কাটা কমপ্লিট। এখন আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি করে দিলাম, দিয়ে ভেন্ডিটা দিয়ে দেব। এখন আমি সামান্য পরিমাণ লবণ দেব আর হলুদের গুঁড়া দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই তো আমার ভেন্ডি ভাজি হয়ে গেল। এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে একটা টমেটো কুচি আর 5-6টি কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানিটা কমে আসলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই তো মাছ ভুনা কমপ্লিট হয়ে গেল আমার। তো এখন দুপুর 3টা বাজে, আমি এখন দুপুরের খাওয়াটা কমপ্লিট করে ফেলব। তো এখানে আমি ভাত নিয়ে নিলাম আর ডাটা তরকারি নিলাম, ভেন্ডি ভাজি, বরবটি ভাজা, করলা ভাজা, 2টা শসা, 4টি কাঁচামরিচ আর মাছ ভুনা। তো এই তো আমার দুপুরের খাবার। চলুন খাওয়া শুরু করা যাক। তো আরেকটা কথা, আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম কানিজ27। তো যারা যারা দেখতে চান অবশ্যই ইউটিউবে যেয়ে দেখে আসবেন।
এই তো আমার দুপুরে খাওয়া কমপ্লিট। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ব্লগটাকে দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।